নমস্কার বন্ধু বান্ধবী সকল সবাইকে স্বাগতম জানাচ্ছি সুমিত্রা ব্লগসে। আজকে উজ্জয়ন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে উজ্জয়ন শহরের মহাকালেশ্বর মন্দির। এই মন্দিরে আজকে আপনাদেরকে দেখাবো বাবার শৃঙ্গার। মহাকালেশ্বর বাবার শৃঙ্গার দেখার জন্য আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। যতই ভিতরের দিকে যাচ্ছি ততই যেন এক আধ্যাত্মিক অনুভূতি প্রস্ফুটিত হয়ে উঠছে। কত যে সুন্দর, আর মন্দিরের যে কত বড় এরিয়া সেটা বলার মতো নয়। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আর বাবার শৃঙ্গারের দৃশ্যগুলা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। দেখেন কি সুন্দরভাবে সাজানো গুছানো মন্দির, কীভাবে পরিপাটি করে রাখা হয়েছে। এত বড় একটা মহান এরিয়া। এটা হচ্ছে মন্দিরের ভিতরের দৃশ্য। মন্দিরের ভিতরে যদিও ক্যামেরা এলাও নেই, কিন্তু মন্দিরের ভিতর থেকে বের হয়ে এটা হচ্ছে ভিতরের দৃশ্য। দেখেন সবাই কি সুন্দরভাবে মন্দিরের ভিতর দিকে, মন্দিরের ওখানে লেখা আছে শীঘ্র দর্শন কাউন্টার, 250 টাকা প্রত্যেক ব্যক্তি। তার মানে 250 টাকা দিলে আপনারা তাড়াতাড়ি দর্শন করতে পারবেন। জেনারেল লাইন যেটা, সেই লাইনে যেতে হবে না। আমরা 250 টাকা দিয়ে শীঘ্র দর্শন লাইন দিকেই চললাম। চলে এসে আমরা এখানে এসে একটা দেখেন তিলক বা টিকা যেটাই বলেন, মহাকাল লিখে ওম লিখে দিল। আমরা সবাই এটা লাগালাম একটা করে। কপালটা বেশ সুন্দর লাগে। মহাকালেশ্বর মন্দিরের দৃশ্য। টিকাটা লাগালাম, আমরা তিলক লাগালাম। তিলক লাগিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে এসে ঢুকলাম। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার দৃশ্য। দেখেন গান বাজছে মহাকাল মন্দিরে, আর দর্শনার্থীর অভাব নেই। দেখেন সবাই মন্দিরে যাচ্ছে, বের হয়েছে, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মন্দিরে আসছে, আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা কিন্তু সবাই টিকাটা লাগিয়ে দিয়েছি। দেখেন তিলকটা যে কত সুন্দর লেগেছে, ভাষায় প্রকাশ করার মতো না। খুব সুন্দর হয়েছে তিলকটা। হাই হর হর মহাদেব, নতুন মুখ নাই। হর হর মহাদেব। এদিকে বাবার শৃঙ্গারের দৃশ্য করা শুরু হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে বাবাকে শৃঙ্গার করা হচ্ছে। চক্ষু রাশি কি সুন্দর, গোপ তিলক সব কিছু যে অপরূপভাবে বানিয়ে দিচ্ছে। মানুষের হাতের কাছে না কি না হয়, আর সে যে পরম ভগবান। দেখেন কি সুন্দরভাবে শৃঙ্গার করা হচ্ছে বাবাকে। একটা করে জিনিসগুলা তুলে দেওয়া হচ্ছে, আর বাবার মুখমণ্ডলটা কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। তাই দেখতেই থাকলাম স্তম্ভিত হয়ে। আর ওইদিকে ওই ব্রাহ্মণ মশাই ওকে বলে দিচ্ছে, ওই ব্রাহ্মণ মশাইকে কীভাবে কি দেবে না দেবে। উনি সেই আকারেই সব কিছু দিয়ে যাচ্ছেন। এইভাবে প্রত্যেক দিন বাবাকে শৃঙ্গার করা হয়। শৃঙ্গার করার পরে বাবার আরতি করা হয়। তাই আজ আমরা শৃঙ্গারটাও দেখব, আর যতটুকু পারি আরতিটাও দেখার চেষ্টা করব। আপনাদেরকেও দেখাবো আরতিটা। দেখেন একজন করে প্রত্যেকজন পুরোহিত মানে ব্রাহ্মণ মহাশয় কি সুন্দরভাবে জিনিসগুলো এনে দিচ্ছেন, আর উনি বসে বসে বাবার শৃঙ্গার করছেন। একটা করে জিনিস দিয়ে বাবাকে কি সুন্দরভাবে তুলে ধরছেন। বাহ, কি যে অপরূপ সুন্দর। এটা হচ্ছে বাবার শৃঙ্গার করার দৃশ্য। দেখেন সেটাও দেখার ভালো লাগলো, দেখে খুব ভালো লাগছে শৃঙ্গার দর্শন। দেখেন এখন 3 জন ব্রাহ্মণে একসঙ্গেই করছেন। কোথায় কি দেবে না দিবে কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে। বাবার শৃঙ্গার শেষ হওয়া মাত্রই আরম্ভ হবে বাবার আরতি। কিন্তু দেখেন শৃঙ্গারের দৃশ্য, প্রতিটা জিনিস যেন একেবারে মেপে সাজিয়ে বসানো হচ্ছে। স্বয়ং ভগবান ভোলেনাথ। দেখেন কি সুন্দরভাবে মহাকালেশ্বর বাবা। ভালো লাগলো দেখে। আর শৃঙ্গার দেখার জন্য আমরা বসেই আছি অনেকক্ষণ থেকে।
কালকেও এসেছিলাম, কিন্তু কালকে আমাদের সময় হয়নি দেখার মতো। আরতিটাও কালকে দেখতে পারলাম না, তাই আজকে আসলাম সিঙ্গার দেখে আরতিটা দর্শন করব। প্রত্যেক দিনেই কোনো না কোনো রূপভাবে বাবাকে সিঙ্গার করে সাজানো হয়, তাই আজকে যেটা হচ্ছে সেটাও আমরা দেখলাম, আর বাবার আরতিটাও দেখব। কিন্তু মন্দিরের মুখ্য পূজারী যিনি, তিনি এসে পূজাটা করবেন। পূজা করার পরে বাবার আরতি করা হয়। আর যখন মুখ্য পূজারী আসবেন তখন নিশ্চয় পূজাটা আরম্ভ হয়ে যাবে। আর ডমরু, চতুর্দিকে ডমরু বাজতে থাকে। সে এক অপরূপ সৌন্দর্য, অপরূপ শব্দ। ডমরু শব্দটা ভালো লাগে। আর যেহেতু শিবনগরী উজ্জয়ন, ওখানে তো ডমরু বাজবেই। দেখেন সিঙ্গারের প্রায় শেষ হওয়ার পথে সিঙ্গার। বাবার সিঙ্গার শেষ হলে বাবাকে আরতি করা হবে। দেখেন ওই যে সিঙ্গারগুলা শেষের পথে। সিঙ্গার শেষ হলে আরতিও করা হবে বাবাকে, প্রায় শেষের পথে। দেখেন বাবার সিঙ্গার শেষ। এখন মুখ্য পূজারী পণ্ডিত মহাশয় এসে গেছেন পূজা করতে। আর দেখেন বাবাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে কি সুন্দরভাবে করলো। পূজা চলছে, এখন সন্ধ্যা পূজা চলছে। দেখেন পূজার পদ্ধতিটা দেখেন কিভাবে প্রণাম করলো পণ্ডিতজি। দেখে বাহ কি সুন্দর, দেখেন কি ভালো লাগছে দেখে। পূজা শেষ হয়ে গেছে, এখন আরতি করা হবে বাবাকে। যতটুকু পারি দেখবার চেষ্টা করব। বা কি সুন্দর বাবার মূর্তি। দেখেন মুখমণ্ডলটা কি সুন্দর মুখমণ্ডল। ভোলেনাথ মহারাজ কি যে সুন্দর। নমস্কার বন্ধু বান্ধবী সব।